আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদে লোক নেওয়া হবে। তো আমরা একে একে সবগুলো পদ দেখে নেব। তো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক পদগুলো। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে, সহকারী সচিব, সহকারী পরিচালক প্রশাসন। এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে 16 জন লোক নিয়োগ করা হবে এবং বয়স 30 বছরের মধ্যে হতে হবে, এবং আপনাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা, প্রশাসন ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং 2 নম্বর যে পদটি রয়েছে, ফিল্ড গবেষণা কর্মকর্তা, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন আপনারা। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও আপনাদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে। তো আরেকটি কথা বলে নিই, এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের জন্য আপনাদের 30 বছরের মধ্যে বয়স হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে আপনাদের। এবং 3 নম্বর যে পদটি রয়েছে, সহকারী প্রোগ্রামার, এখানে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে থাকবেন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদি দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং 4 নম্বরে যে পদটি রয়েছে, সহকারী জিআইএস স্পেশালিস্ট, এখানে বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা এবং নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে আপনাদের। এবং এখানে 5 নম্বরে টেবুলেটর, এখানে বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং এখানে 6 নম্বর যে পদটি রয়েছে, পরিদর্শক বন প্লান্ট, এখানে বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যা ডিপ্লোমাধারী হতে হবে। এবং 7 নম্বরের যে পদটি রয়েছে, হিসাব রক্ষক, এখানে বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমমান ডিগ্রিধারী হতে হবে। এবং 8 নম্বরে যে পদটি রয়েছে, সহকারী হিসাব রক্ষক, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এবং 9 নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড টেকনোলজিতে ডিপ্লোমাধারী হতে হবে। এবং 10 নম্বরে ওয়্যারলেস টেকনিশিয়ান, এখানে ও ওয়্যারলেস মেকানিক, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের বয়স দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 40 বছর, আপনাদের বয়স 40 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। এবং 11 নম্বরে উচ্চমান সহকারে, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এবং 12 নম্বর যে পদটি রয়েছে, ক্যাশিয়ার, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন পাবেন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এবং 13 নম্বরে ড্রাফটসম্যান, এখানে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন পাবেন। 4 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা ভোকেশনাল পাস হতে হবে। আপনারা এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 14 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অফিস সহকারী, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 থাকতে হবে। এবং 15 নম্বরের যে পদটি রয়েছে, সোলার ইন্সপেক্টর, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা
স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট লিঙ্ক br.tiltok.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে 12 তারিখ 11 মাস 2024 সালে সকাল 10টায় এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দেখতে পাচ্ছেন 11 তারিখ 12 মাস 2024 সাল বিকাল 5টায় শেষ হবে। তো এখানে আপনাদের কোন পদের জন্য কত টাকা আবেদন ফি সেটি দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য আপনাদের আবেদন ফি এর জন্য প্রয়োজন হবে 669 টাকা এবং 5 ও 6 নং পদের জন্য আপনাদের প্রয়োজন হবে 558 টাকা এবং 7 নং উল্লেখিত পদের জন্য 335 টাকা এবং 8 থেকে 15 নং পদের জন্য আপনাদের আবেদন ফি বাবদ খরচ হবে 223 টাকা। তো এটি আপনাদের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। এ পর্যন্ত আমাদের ভিডিওটি, ধন্যবাদ সবাইকে।